প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইমরান এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন রাজা মিনিক্যাট, রড মিনিক্যাটের আপডেট একটি ভ্যারাইটি রাজা মিনিক্যাট। তো অল্প কিছু বীজ, আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনারা হয়তো অনেকে জানেন, অল্প কিছু রাজা মিনিক্যাটের ধান বীজ পেয়েছিলাম। তো সেটাই বীজ বপন করেছি এবং সেইখান থেকে উঠাই নিয়ে এসে আজকে 13 দিন হলো রোপণ করেছি। একটা একটা করে ধান দিয়ে রোপণ করেছি, কোনোরকমভাবে আর কি জমিটা আর কি একটু ঢাকা দিছি। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে 13 দিন বয়স রাজা মিনিক্যাট, একটা করে চারা দিয়ে রোপণ করেছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো দেখে মনে হচ্ছে আমরা যে রড মিনিক্যাট ধান চাষাবাদ করি, রড মিনিক্যাটের থেকেও এই রাজা মিনিক্যাট ধানটি গাছ অনেক শক্ত হবে। অনেক শক্ত মানে অনেক শক্ত, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক স্ট্রং, প্রচুর স্ট্রং। দেখেন এই যে একটা করে চারা দেওয়া হয়েছে, একটাই আছে এখনো, সবেমাত্র 13 দিন বয়স। তো এটা উচ্চ ফলনশীল এবং আপনার রড মিনিক্যাট ধানের থেকেও একটু চিকন এবং উৎপাদনও বেশি হবে আশা করতেছি। এখন বাদ বাকি আসলে আমি দেখে বলতে পারবো। চাষাবাদ শুরু করলাম, এরপরে যখন আমরা হারভেস্ট করব, একটা করে ধান যেহেতু আমরা রোপণ করেছি, এই যে অল্প একটু জায়গায় এখানে আমার 3টা ধান, মানে ওই যে বললাম প্রথমে আমি অল্প অল্প কিছু বীজ পাইছি। ওই পাশে হচ্ছে ডান্ডি রাজা মিনিক্যাট, আবার ওই পাশে হচ্ছে ওইটা, যদিও আমার চারা অনেক আছে, আবার উপরে ওই চারাগুলো রোপণ করছি। তো এই যে দেখতে পাচ্ছেন বড় একটা স্পেস রাখা হয়েছে ফাঁকা। তো ফাঁকার এই পাশে হচ্ছে আপনার ডান্ডি এবং এই পাশে হচ্ছে আপনার রাজা মিনিক্যাট। তো যদি উৎপাদন বেশি হয়, অন্যান্য যে ধানগুলো রয়েছে, যেমন আমরা রড মিনিক্যাট ধান চাষাবাদ করি, রড মিনিক্যাট ভালো উৎপাদন দেয় এটা মানতে হবে। তবে যদি মনে হয় যে রড মিনিক্যাটের থেকেও আরও বেশি উৎপাদন যদি আমাদের রাজা মিনিক্যাট হয়, তো সেই ক্ষেত্রে আমি সামনের বছর ইনশাআল্লাহ এটা ব্যাপক ভাবে চাষাবাদ করব রাজা মিনিক্যাট। এবং আমরা যারা মোটা ধান চাষাবাদ করতে চাই, আমাদের অনেকের ইচ্ছা থাকে যে মোটা ধান চাষাবাদ করার, অনেকে গোল মোটা চাষাবাদ করি। তো গোল মোটা ওরকম গোল না, লম্বার মধ্যে মোটা যারা খুঁজেন, মানে চাল একটু লম্বা হবে আবার একটু মোটা হবে, ভালো রকম মোটা হবে, তো তাদের জন্য ডান্ডি কিন্তু একটা আদর্শ ধান হতে পারে। তো প্রথমে আমরা এটার উৎপাদন দেখব এবং এটার জীবনকাল কতদিন সব কিছুই আমরা দেখব, তারপরে আপনাদেরকে হয়তো বিস্তারিত বলা যাবে। তো বীজ দেখে আমরা যতটুকু বুঝতে পারছি ডান্ডি অনেকটাই মোটা হবে এবং লম্বা হবে হালকা, এবং রাজা মিনিক্যাট যেটা ওইটা অনেকটাই চিকন হবে এবং মোটামুটিভাবে আপনার রড মিনিক্যাটের থেকেও ভালো রকমের একটু চিকন হবে এবং উৎপাদন ইনশাআল্লাহ বাড়তি হবে। তো বাড়তি হবে এক জিনিস আর বাড়তি হচ্ছে এক জিনিস, তো দুটাই কিন্তু ভিন্ন ধরনের কথা। তো দেখা যাক, আমরা যতটুকু শুনেছি সেই কথার সঙ্গে আমরা এখন চাষাবাদ করতে শুরু করেছি, তো সেই কথার সঙ্গে কতটুকু মিল পাই বাদবাকি কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে পারবো। তো যাই হোক, আমরা কিন্তু একটা করে ধান দিয়ে কোনো রকমভাবে জমি একটু করে ঢেকে নিছি। তো ধান গাছ 13 দিন বয়সে আসলে দেখে কোনো কিছু আন্দাজ করা যাবে না। যতই দিন যাবে সামনে ততই কিন্তু এটার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। তো এই যে সবেমাত্র 13 দিন বয়স, এই 13 দিন বয়সে কিন্তু আসলে ধান গাছ দেখে কোনো কিছুই বোঝা সম্ভব না। তো ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিব নিয়মিত, যখনই এটার পরিবর্তন ঘটে বা কোনো কিছু আপডেট হলে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। তো যাই হোক, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায়ের পালা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।